সুপ্রিয় শিক্ষার্থী, আপনাকে জানাই স্বাগতম। আমরা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যারনস হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস, যেটা অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক সহ যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ পরীক্ষা দিতে চান, আইবিএ এমবিএ এর জন্য, সেখানেও এই জায়গা থেকে অনেক পরিমাণে কমন আসে পরীক্ষাতে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই সিরিজে আমরা প্রতিদিন 10টি করে ওয়ার্ডস নেমোনিক টেকনিক সহ শিখব, বাংলা অর্থ সহ, যার ফলে আমাদের পরবর্তীতে 1 মাসের মধ্যে প্রায় 333টি ভালো মতো আত্মস্থ হয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো অ্যাবেট অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো। এটা নেমোনিক টেকনিক হচ্ছে বেত দিয়ে কাউকে অনেক বেশি পিটালে সে দুর্বল হয়ে যায়। তো বেইট শব্দটাকে বেত মনে করেন, এটার সাথে সাদৃশ্য বজায় রেখে মনে রাখার চেষ্টা করেন যে বেত দিয়ে অনেক বেশি পিটিয়েছে, ফলে সে দুর্বল হয়ে গেছে। তো অ্যাবেট হচ্ছে হ্রাস করা। অ্যাবেরেন্ট অর্থ হচ্ছে অস্বাভাবিক অথবা বিচ্যুত। তো আবার রেন্ট, আগের ভাড়া পরিশোধ না করে আবার রেন্ট চাইছে, অস্বাভাবিক আচরণ। তো এই যে অস্বাভাবিক আচরণ, রেন্ট রেন্ট মানে কি? ভাড়া। এটাই হচ্ছে নেমোনিক টেকনিক, যে আগের ভাড়া না চাইতেই আবার রেন্ট চাইতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে কেন? এই যে অ্যাবারেন্ট অর্থাৎ অস্বাভাবিক। তারপর হচ্ছে অ্যাবেয়ান্স অর্থ হচ্ছে স্থগিতাবস্থা অথবা অচল হওয়া। তো এখানে বেয়ান ওয়ার্ডটার উপর আমরা ফোকাস করি। বেয়ান। তো বেয়ান সাহেব রেগে গিয়ে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দিছে। আমরা জানি যে বেয়ান সাহেবের অত্যন্ত মুরব্বী মানুষ, তারা হুট করে রেগে যায়। তো এখানে আপনারা এটাতে মনে রাখতে পারেন খুব সহজে, নেমোনিক টেকনিক ব্যবহার করে, যে বেয়ান সাহেব রেগে গিয়ে বিয়ে বন্ধ করে দিছে, সব স্থগিত করে দিছে। তো বেয়ান্স হচ্ছে স্থগিতাবস্থা। অ্যাবসকন্ড অর্থ হচ্ছে ফেরার হওয়া বা আত্মগোপন করা। তো অ্যাবসেন্ট ইন এ সেকেন্ড, অ্যাবস থাকে অ্যাবসেন্ট, ইন এ সেকেন্ড, এসসি আছে অর্থাৎ সেকেন্ড। তো 1 সেকেন্ডের মধ্যে পালায়ে গেছে, দ্রুত পলায়ে গেছে। এই যে 1 সেকেন্ডের মধ্যে পালিয়ে গেল দ্রুত, এটাই হচ্ছে ফেরার হওয়া বা আত্মগোপন করা, পালিয়ে যাওয়া। তো অ্যাবসকন্ড অর্থ হচ্ছে ফেরার হওয়া বা পালিয়ে যাওয়া। তারপর আসি অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে মিতাহারি বা সংযমী। তো আমরা নেমোনিক টেকনিকটা দেখি। অ্যালবার্ট একজন অ্যাবস্টেমিয়াস পারসন, ফিট হবার জন্য সে অ্যালকোহল পরিহার করেছে। তো এখানে অ্যাবস শব্দটা দিয়ে আপনারা মনে করেন যে ফিট মানুষদের অ্যাবস থাকে, যারা বডি ফিটনেসের জন্য ফোকাস করে, তারা অ্যালকোহল পরিহার করে, ফিট হওয়ার জন্য অ্যালকোহল পরিহার করে। তো অ্যালবার্ট অ্যালকোহল পরিহার করেছে ফিট হবে, সে তার 6 প্যাক অ্যাবস আনবে, তাই সে খাবার দাবার কমিয়ে দিয়েছে, মিতাহারি বা সংযমী হয়ে গিয়েছে। এটাই হচ্ছে অ্যাবস্টেমিয়াস অর্থাৎ মিতাহারি। অ্যাডমনিশ, হুঁশিয়ারি করা। এখানে মনিশটাকে মনে মনে একটা পানিশ ওয়ার্ডের সাথে একটু মিলিয়ে নেন, যে অ্যাড পানিশ, যে পুনরায় এই কাজ করলে শাস্তি দেয়া হবে, অর্থাৎ সতর্ক করতেছে বা হুঁশিয়ারি দিচ্ছে। অ্যাডমনিশ করা অর্থ হুঁশিয়ারি করা। অ্যাডাল্টারেট অর্থ হচ্ছে ভেজাল মেশানো। তো আমরা এখানে দেখি নেমোনিক টেকনিকটা, যে অ্যাডাল্টস ভেজাল পূর্ণ দেন চাইল্ড, অর্থাৎ বড়রা বেশি প্যাঁচ মোচড় বাচ্চাদের চাইতে। আমরা জানি বাচ্চাদের মন সরল এবং বড়রা অনেক জটিল চিন্তা করে, অনেকের মনে অনেক ধরনের ভেজাল থাকে। তো এটাই হচ্ছে অ্যাডাল্টারেট অর্থাৎ ভেজাল মেশানো। অ্যাস্থেটিক অর্থ নান্দনিক। অ্যাস্থে অর্থাৎ সুন্দর বা ভালো জিনিসে মানুষের আস্থা বেশি। এই যে অ্যাস্থে থেকে আস্থা থেকে সুন্দর বা ভালো জিনিসে আস্থা বেশি, তাহলে অ্যাস্থেটিক অর্থ হচ্ছে নান্দনিক। অ্যাগ্রিগেট অর্থ হচ্ছে সমষ্টি করা।
বা সর্বমোট। তো জিআরই বা গেট পরীক্ষাগুলোতে অনেক শব্দ জানা লাগে। তো যেহেতু অনেক শব্দ জানা লাগে, অনেকগুলো শব্দের সমষ্টি জানতে হয়, সবগুলো জানতে হয়, তাই সমষ্টি করা বা সর্বমোট করা, অ্যাগ্রিগেট, জিআরই, গেট, এই যে দুইটা ওয়ার্ডের উপরে ফোকাস করে সাদৃশ্য বজায় রেখে মনে রাখলে আপনার এই ওয়ার্ডটা সারা জীবন মনে থাকবে। অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি অর্থ হচ্ছে উদ্যমপরতা বা উৎসাহপূর্ণ আগ্রহ। তো এখানে ল্যাক ওয়ার্ডের উপর আমরা ফোকাস করি। এ ল্যাক অর্থাৎ লাখ টাকা, লাখ টাকা উপার্জনের ইচ্ছা সকলের। তো এই যে লাখ টাকা উপার্জনের ইচ্ছা বা উদ্যমপরতা বা আগ্রহ, এটা হচ্ছে অ্যালাক্রিটি। অর্থাৎ অ্যালাক্রিটি অর্থ উদ্যমপরতা বা আগ্রহ। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী দিন আরো 10টা শিখব। এই সিরিজে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।